আলিফ লাম মিম। তিনটি অক্ষর কোরআনের সূরার শুরুতে বারবার এসেছে, কিন্তু আজও কেউ জানে না এদের প্রকৃত অর্থ কি। কেন আল্লাহ এই অক্ষরগুলো দিয়ে শুরু করলেন? কি রহস্য লুকিয়ে আছে এর ভেতরে? কোরআনে মোট ২৯টি সূরা শুরু হয়েছে এমন বিচিত্র অক্ষর দিয়ে, যেগুলোকে বলা হয় মুকাত্তাত, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, কাহা ইয়া আইন সাদ, তহা নুন। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ সম্পূর্ণ জানেন না। সাহাবীরা ও তাবেঈগণ বলেছেন যে এগুলোর অর্থ আল্লাহরই কাছে জানা, তবে মুফাসসিরগণ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কেউ বলেন এই অক্ষরগুলো আল্লাহর এক বিশেষ গোপন সংকেত। কেউ বলেন এটা ছিল মুশরিকদের চ্যালেঞ্জ করার এক অলৌকিক উপায়, যেন তারা বুঝতে পারে তোমাদের ভাষার অক্ষর দিয়েই আমি এমন এক কিতাব দিয়েছি যার মতো আর কিছু তোমরা তৈরি করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, আলিফ লাম মিম। এই বইটি, এতে কোনো সন্দেহ নেই, পথপ্রদর্শন মুত্তাকিদের জন্য। সূরা আল বাকারা ২:১-২। অর্থাৎ এই রহস্যময় অক্ষরের পরপরই আল্লাহ ঘোষণা করেন, এই কিতাবে কোনো সন্দেহ নেই, যেন বোঝানো হয় তুমি না বুঝলেও এতে রহস্য আছে, কিন্তু সন্দেহ নেই এটা আল্লাহর কালাম। কেউ কেউ বলেন আলিফ লাম মিম মানব বুদ্ধির সীমা আর আল্লাহর জ্ঞানের অসীমতার সীমানা টেনে দেয়। আলিফ লাম মিম শুধু অক্ষর নয়, এটা এক আমন্ত্রণ, মানুষের জ্ঞানকে বিনয়ে শেখানোর আহ্বান, যেন মানুষ বুঝে সব কিছু জানার ক্ষমতা তোমার নয়, কিছু রহস্য আল্লাহরই। আজও বিজ্ঞানীরা মহাবিশ্বের রহস্য উন্মোচন করছে, কিন্তু আলিফ লাম মিম এখনো মানুষকে স্মরণ করিয়ে দেয় সব রহস্যের মালিক একমাত্র আল্লাহ। এই ৩ অক্ষর যেন আমাদের শেখায়, যত জানি তার চেয়ে অসীম অজানার সামনে আমরা কত ক্ষুদ্র। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।